সব শেষে এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চ। আমি আগে কখনো আসিনি, তো ভেতরে ঢুকে আমরা কিছুটা সময় বসে রেস্ট নিয়েছি, কারণ এই গরমে আমার অবস্থা বেজায় খারাপ। আমার মতন আরও অনেকেই ছিল, তবে খুব একটা ভিড় ছিল না। তো এখানে এসে দেখলাম একজন, এই যে হয়তো আমরা যেটা বলে থাকি যে আমাদের মানসী কোনো ইচ্ছে পূরণ হয়েছে, আমার আইডিয়া হয়তো সেরকমই কোনো কিছু। তো যথারীতি ওপরে এসে একটু ঘুরে ফিরে বেশ কিছু ফটো ক্লিপ নিয়ে নিচে এসেছি। আসার পথে প্রার্থনা রুমের পাশ দিয়ে আসছিলাম, দেখছিলাম ওখানে অনেকেই বসেছিল। যেহেতু কোনো রকম সাউন্ড করা বারণ ছিল, তাই চুপি চুপি ওখান থেকে বেরিয়ে এসেছি। সাইডেই ছিল পার্ক, যেটা কিনা বন্ধ ছিল। প্রচুর বড় এরিয়া নিয়ে পুরো জায়গাটা। এখানটা একটু বসার জায়গা ছিল, ঠান্ডা পরিবেশ। তো এখানে বসেছিলাম, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো কী অবস্থা। দেন আমরা চলে এসেছি বেশ কিছু খাবার দাবার খেতে, কারণ বড্ড খিদে পেয়ে গেছিলো অলরেডি আমাদের। তো এখান থেকে বেরিয়ে শিমুল পলাশ দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিয়েছি। কিন্তু আমি আমার ছেলে দুজনেই হচ্ছে ভেতো বাঙালি, আমাদের ভাতই খেতে হবে। তাই ভালো ভালো রেস্টুরেন্টগুলো পার করে আমরা ভাতের কাছে এসেই দাঁড়িয়েছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টাটা।